মনে হয় এসে অনেক আনন্দ পাইতেছেন। হ্যাঁ আনোয়ার ভাই, অনেক বছর পর সে যাচ্ছি, ভীষণ খুশি লাগতেছে। কি হয়েছে? ঠিক আছে, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই, ছোটবেলায় অনেক দুষ্টামি। আপনি যান, দেখেন কোনো মেকানিকের পান কিনা, গাড়িটা ঠিক করে নিয়ে আসেন। এত আদেক খেতার কি আছে? শহরের মেয়ে 2 দিনের জন্য বেড়াইতে আসতো না, তোমাদের এত টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না। একটু আগে যায় দেখতে পারো, ওই তো আইসা বসছে। কেমন আছেন নানু? খুব ভালো আছে। নানুর খবর নিতে তো আমি আসলাম, আমার খবর নিতে ঢাকা যেতে পার। তো ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো তো খেয়ালই করি নাই। হ্যালো, এই আস্তে আস্তে, এটা গ্রাম, চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আসো মা, আসো বসো। ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও, তারপর আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে। না না না, ডাইনিং টেবিল লাগবে না, ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে কিন্তু আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? ওর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো। ওর খাওয়া শেষ দেখে না মেশে খিজো। এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, সে পর থেকে দেখছি যে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? কথাই বলতে চাই। কে বলছে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার কিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। বুঝতে পারলাম, তাহলে হাতে পায়ে লম্বা হইছো, এখন পর্যন্ত যে দাঁড় রাখছি ছোটবেলার মতো করে আছে। তো চেঞ্জ হয়ে যাবো না কেন? এমন তেমনই আছে, তেমনই থাকবো। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক? থাক, কোনো দরকার নেই, এটাই ঘুরতে পারবো, ঠিক আছে? গরমের মধ্যে তুমি রান্নাঘরে এসে কি করবা? পিঠাগুলি বানানো শেষ হইলেই তোমার ডাক দিবি। যদি পিঠা বানাইতাম, সাহায্য করতাম। তুই বানাইতে পারবা? আরে না, তুমি কি যে বলেন না, আমার মা আপনার ননদিনী তো ধরে সবকিছু রান্না করা শেখে। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। ঠিক আছে, নাও বানাও। ইউ মামি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, আমি কিছু পারি না, শহরে মেয়ে, ওকে দেখিয়ে দিতে সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, বোন তো থাকবে। এখন পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? মা এই পিঠা বানায়নি, বোনই বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে, সেটাতে খটকা লাগতেছে। ঝামেলাটা এর মধ্যে নিশ্চয়ই আছে। দাও না একবার, চান্দু তাড়াতাড়ি দাও। বিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বান, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। এই কই যাচ্ছ? এখানে আসো, এই নাও পিঠা খাও। আমি খাবো না। ছোটবেলার কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, সব সময় খাবার ভাগাভাগি করে খেতাম, এখন আমি খাবো না। এখনো ভাগাভাগি করে খাবো? ইচ্ছা নেই। অদ্ভুত ব্যাপার, তাহলে সব সময় জোরাজোরি করবে। মামা বাড়ির আবদার পেয়েছে। তো আমি যা সন্দেহ করছিলাম তাই, এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মিশানো। আমি চাইছি, ভালো করছি, কিন্তু চাইছি তুমি পিঠা খেয়ে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ আমি যেদিন এই বাড়িতে আসছি করছো, তোমার মনে নেই? বলি নাই? যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মধ্যে এরকম জেদ ধরে বসে থাকলে চলে? বেশি ঝাল লাগছে, সরি। সরি নট অ্যাকসেপ্টেড। তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। তোমাকে বলতেছে এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, আমাদের বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ভালো লাগবে না, যাও তো প্লিজ যাও। সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। তেছি তো। ধাক্কা দিচ্ছ না কেন? ভালো করে দোল দাও। আমি দোল দেই আর তারপর এখান থেকে পড়ে আরেকটা অঘটন ঘটায়, ভাড়া আমার ঘাড়ে পড়ুক। কিছু হবে না, একটু দোল দাও তো ভালো করে, জোরে। আরো জোরে। আমি গেলাম। আরে দাঁড়াও, দাঁড়াও। আরে কোথায় যাচ্ছ? কে গ্রামের ছেলে শহরের মেয়ের সাথে দৌড়ে পারলে না? এখন কি বুঝছো আমি সবকিছুতে পারফেক্ট? মেনে নিচ্ছি তুমি সবকিছুতে পারফেক্ট। না এবার হাত ধরো। কিউ চলো, এভাবে তাকিয়ে আছো কেন? কেন? তোমার দিকে তাকিয়ে থাকা নিষেধ নাকি? না, তাকাইতেই পারো, তো বেশি তাকিয়ে থাকলে আমার মায়ের পড়ে যেতে। আসো। নবনী, গ্রামে এসে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগছে। আর তো মনে হচ্ছে আমি না এসে অনেক কিছু মিস করছি। আমার আফসোস তো হবেই। শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেই হবে? বলতে ইচ্ছা করলে বলে দাও না। কি বলবো দাদি, শিখাই দাও না। ফুপু কেমন আছে? তুমি কখন আসলে? মাত্রই আসছি। নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। বলছিলাম যে তোমার নবনী। আমতা আমতা করছো কেন? নবনী, আমার তোমাকে ভালো লাগে। কেন তো তোমাকে ভালো লাগে? ভালো লাগাটা একটু ভিন্ন রকম, মানে এই ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার
জন্ম নেয়, আমার তোমাকে ওরকম ভাবে ভালো লাগে। তুমিও যদি আমাকে পছন্দ করো, আমাদের কথাটা বাসায় জানাতে পারি। দেখো রুদ্র, আরো তোমাকে ভালো লাগে, তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, বন্ধু হিসাবে গিয়ে সারা জীবন একসাথে থাক এরকম কিছু তো আমি কখনো ভাবি না। অসম্ভব তো কিছু না। আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে, একে ফ্রেন্ড বানাই, তাদের সাথে মন থেকেই মিশি। তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে আত্মীয়র মধ্যে আত্মীয় করাটা একদমই পছন্দ না। মা, এই যে মেম্বারের মেয়ে। বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? ক্ষণে ঘুম ভাঙলো, দেখ তো এটা সুন্দর না? ছবিটা আমাদের মেম্বার সাহেবের মেয়ে রুদ্ররে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো, আরে এটা তো আমি শিখাই দিছি। তুই নাকি বলছিস শহরের কোন ছেলে বিয়ে করবে? পাত্রী কি সবাই পছন্দ? হ্যাঁ পছন্দ করছে, তাই না? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, গ্রামের শেষের জন্য দেখতে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবন, আমাকে বাজারে যেতে অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে, কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে। তোমার যদি এত ঘুরতে আমার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। ওকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। রুদ্রকেও তোর কথা বলেছিলাম, জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে। কিন্তু নানু, আমি তো এরকম ভাবি না, এই জন্য বুঝতেও পারি না। তবে এখন একটু একটু বুঝতে পারছি। রুদ্র তোকে খুব পছন্দ করে কথা বলাতে এমন লজ্জা পেল, মুখটা একদম লাল হয়ে গিয়েছে। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়ে গেল, আমি ওকে রিজেক্ট করছি, থেকেও বিয়েতে রাজি হয়েছি। নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছেলেও না। তোমার সাথে আমার কিছু কথা। কি কথা? তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, দেখলাম আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না। আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাই, তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। তুমি শহরের, তুমি তো আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজাইন, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো? তাও আমি কোনো কিছু বলবো না। আমার মা বাবা আমার জন্য যাকে তাকেই বিয়ে করবো। এখন যাও, আমি পড়বো। কি ব্যাপার? এরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছে মানে? তোর বাবা মা তো কাল পরশু চলে আসছে, চলে যাবে। জরুরি একটা পরীক্ষা পড়ে গেছে, ঢাকা যেতে হবে। রুদ্র ভাই তো সাইকেল নিয়ে আমাদের গাড়ির পিছনে পিছনে আসতে। সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি ফিরে চলো। কেন আমি ফিরে যাবো? বিদায় নিয়ে আসছি না? এভাবে কান্না করতে করতে যাচ্ছ, পানি দিয়ে তো গাড়ি ভেসে যাবে। তো দাদিকে বলে আসি যে আমি তার নাতনিকেই বিয়ে করবো। দাদি বলছে তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। যে বিয়ে ঠিক, সব কিছু একটা বলে ম্যানেজ করা যাক। প্লিজ তুমি আমার সাথে চলো। আপনি গাড়ি নিয়ে আসেন, আমি সাথে যাচ্ছি।